নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা দাউদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক কারা নির্যাতিত ত্যাগী ও বহু মিথ্যা সাজানো হামলা মামলার শিকার শাহীন আকন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে প্রাণে ভালোবাসেন বলে আওয়ামী সরকারের আমলে একের অধিক কারাবরণ করতে হয় তার। বিএনপির দুঃসময়ে জীবনে বাজি রেখে দলের হাল ধরেছেন শাহীন আকন্দ। আওয়ামী লীগের বিগত বছরগুলোতে জেল-জুলুম আর ব্যতীত নিপীড়নের শিকার হয়েও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও রূপগঞ্জ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর আদর্শ থেকে বিন্দু মাত্র পিছুপা হটেননি শাহীন আকন্দ এবং মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিবাদের আমলে বিএনপির অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রাম আর বিভিন্ন কর্মসূচি সামনে রেখে অত্যন্ত সাহসী ও প্রশংসনীয় ভূমিকা রেখেছেন শাহীন আকন্দ। শাহীন আকন্দ বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে মোট 5টি মিথ্যা সাজানো মামলা ও 2 বার জেল খেটেছি। তারপরও বিএনপি আদর্শ থেকে বিন্দুমাত্র পিছুপা হটিনি। এমনকি সন্ত্রাসীরা আমার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে আমার পরিবারের সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। তিনি পরিবারের কথা চিন্তা না করে বিএনপির গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্ঘুম রাত কাটিয়ে সর্বদা মাঠে ছিলেন। এমনকি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর ডাকা প্রত্যেকটা বিক্ষোভ কর্মসূচিতে সামনের সারিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। দলের অধিকার ফিরিয়ে আনতে দাউদপুর ও পূর্বাঞ্চলের প্রত্যেকটা মশাল মিছিল সহ সকল কর্মসূচিতে সামনের সারিতে থেকে সাহসিকতার সাথে ভূমিকা পালন করেন তিনি। তিনি আরো বলেন, 5ই আগস্ট ঢাকার রাজপথে বিএনপির অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুরুতর আহত হন তিনি।